গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সকালবেলা উঠে গিয়েছি আর এখানে একটুখানি আমার সকালের যেগুলো টুকটাক কাজ থাকে, মানে এক্সারসাইজ করা, একটুখানি প্রাণায়াম করা, সেগুলো এখানে আমি করে নিচ্ছি। আর অনেকটা করে জল খাওয়ার চেষ্টা করছি আজকাল। জল আমি একদমই খুব একটা বেশি খেতে পারি না। তো আমাদের ঘরে যে আমার হাউজার দিদি আছে, সে কিছুদিনের জন্য দাদার বিয়েতে গেছে, তাই জন্য আসবে না। তাই আমি এখানে ব্রেকফাস্ট বানানোর তৈয়ারি করছি। আর এখানে আমার হাজব্যান্ড উঠে গেছিলো, ওকে চা ঠা দেওয়ার পর আমি এখানে বানাচ্ছি আজকে রাজমা। অনেক দিন বাদেই আজকে রাজমাটা করছি, অনেক দিন ধরে পড়েছিল, দেখা গেলো নষ্ট হয়ে যাবে, তো এখানে রাজমাটা বানিয়ে শেষ করে দিই। তো এখানে আমার অলমোস্ট রাজমা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটা রেসিপি বানাবো, অনেক দিন বাদে চিকেন নিয়ে এসছে, তো ভাবলাম যে একটা স্পেশাল রেসিপি বানাই। সেটা হচ্ছে হানি গার্লিক চিকেন, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। ভীষণ ভালো খেতে হয়েছিল। তোমরা যদি রেসিপিটা জানতে চাও, এই ভিডিওতে আমি পুরো রেসিপিটাই শেয়ার করে দিয়েছি, তোমরা পজ করে করে দেখে নিতে পারো। খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল। আমরা সবসময় কিন্তু মাংসটাকে মানে খুব একভাবেই বানাই। তো কিছুদিন ধরে আমি কিছু কিছু রেসিপি ট্রাই করছি, যেগুলো খেতে ভীষণ ভালো লাগছে আর বোরিং, মানে বানাতেও আমি বোর হচ্ছি না। তো যাই হোক, এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর তারপরে এখানে মাংসর পিসগুলোকে এইভাবে ডিপ করে করে, মানে মাংসর মধ্যে কোট করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর ঠিক এইভাবে তোমাদেরকে কিন্তু বানিয়ে নিতে হবে। তোমরা কারা কারা অলরেডি এই রেসিপিটা বানিয়ে খেয়ে নিয়েছো আমাকে জানিও তো একটু, তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও। তো তারপর এখানে দেখতেই পারতো সস দিয়ে দিলাম, একটুখানি তিল দিয়েছি। তোমরা তো জানোই যে হানি গার্লিকে কিন্তু একটু মানে তিল না দিলে ভালো লাগে না। আর সব থেকে বড় কথা কি জানো তো, ওয়েদার যখন ঠান্ডা থাকে না, তখনই এসব করতে ইচ্ছা করে, নাহলে কিন্তু একদমই ভালো লাগে না। মনে হয় হালকা পাতলা কিছু খাই। আর কিছুদিন ধরে তো এত বৃষ্টি হচ্ছে বাইরে যে কি বলবো, কিছু বলার নেই। আর একদমই ভালো লাগছে না, একটু রোদের মুখ দেখতে পারলে বাঁচা যায়। জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না। তোমাদেরও কি একই অবস্থা? সেটা কিন্তু জানিও কমেন্ট করে। তো এখানে অলমোস্ট আমার কিন্তু হানি গার্লিক চিকেন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে জাস্ট একটুখানি আমি এটাকে শেষ মানে ফিনিশিং দিচ্ছি। তো তারপরে আমার আজকে বৃহস্পতিবার ছিল, তো পুজো দেওয়ারও ছিল, খুব তাড়াহুড়োর মধ্যে আজকে দিয়েছি পুজোটা। কি করব বলো, আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল। তার মধ্যে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে আমি ভাবলাম যে গিয়ে খাবার টাবার বাড়বো। পুজো দিতে না দিতে আমি কিন্তু, বাবা আমাকে রান্নাঘর থেকে সমানে বলছে এটা ডালে কি ফোড়ন দেব, এটাতে কি করব, সেটাতে কি করব। তারপর আমি ভাবছি কি করছে বাবা রান্নাঘরে। তারপর কিছুক্ষণ পর গিয়ে দেখলাম যে বাবা সব খাবার দাবার বেড়ে রেডি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে দেখতেই পারছো কীরকম দেখতে লাগছিল আর খেতে অসাধারণ হয়েছিল। আজকের দিনটা এইটুকুই, টাটা।